আজকে সরকারি কর্মচারী যিনারা অষ্টম বেতন কমিশন নিয়ে হিসেব নিকেশ করছেন, দিনের পর দিন জল্পনার পারদ চড়ছে অষ্টম বেতন কমিশন নিয়ে। আপনাদের জন্য একটা বড় আপডেট এসছে। অষ্টম পে কমিশন ঘোষণা হলে 5টি প্রমোশন মিলতে পারে সরকারি কর্মচারীদের। হ্যাঁ, তার সঙ্গে ডিএ তো মিলবে। অষ্টম বেতন কমিশন নিয়ে এক গুচ্ছ সুপারিশ করছে। কে সুপারিশ করছে? এনসিজেসিএম এর কাছ থেকে পরামর্শ চেয়েছে কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশনের শর্তাবলী সম্পর্কে পরামর্শ চেয়েছে। এনসিজেসিএম তাদের প্রতিক্রিয়ায় বলেছেন যে নতুন বেতন কমিশনের উচিত সরকারি কর্মচারীদের কম করে 5টি প্রমোশনের কথা বিবেচনা করা উচিত এবং এমএসিপি স্কিমে যে সমস্ত অসঙ্গতিগুলো আছে সেগুলো দূর করতে হবে। এমএসিপি অর্থাৎ ম্যাক্রিফাইড অ্যাসিওর্ড কেরিয়ার প্রগ্রেশন, অর্থাৎ প্রমোশনের ক্ষেত্রে যেগুলো অসঙ্গতি আছে সেগুলো দূর করতে হবে। বর্তমানে একজন কর্মচারী 10 ইয়ার্স, 20 ইয়ার্স এবং 30 ইয়ার্সে চাকরি জীবনে 3টে প্রমোশন পান। অষ্টম পে কমিশন কেন্দ্র সরকার ঘোষণা করলেও এখনো সদস্য এবং কমিশনের চেয়ারপারসন ঘোষণা করেনি, খুব শীঘ্রই ঘোষণা করবেন। তবে অষ্টম বেতন কমিশনের বিশ্লেষকদের দাবি, অনুমান যে নতুন বেতন কমিশনে 1.92 থেকে 2.86 পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর লাগু হতে পারে। এই ফিটমেন্ট ফ্যাক্টরগুলো কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডাররা তাদের বেতন যখন পাবে, যখন সংশোধন হবে, তখন 92% থেকে 186% পর্যন্ত হতে পারে সংশোধন। এবার অনেক দর্শক বন্ধু, সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা বলবেন যে কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের কথা শুনে আমাদের কি লাভ? লাভ আছে। রাজ্য যখন সপ্তম পে কমিশন ঘোষণা করবে তখন এই বিষয়গুলো আমাদের জানা থাকলে সেই দাবিগুলো আমরাও আপনারাও পেশ করতে পারবেন। তাই একেবারে নিষ্ফল আলোচনা নয়। তো চলুন, যে খবর উঠে আসছে, বেতন কাঠামো, ন্যূনতম মজুরি বৃদ্ধি, মহার্ঘ ভাতা, রিটায়ারমেন্ট বেনিফিট এবং চিকিৎসাজনিত সুযোগ সুবিধা আর শিক্ষা ভাতা, অষ্টম বেতন কমিশনে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো থাকবে। এবার এই পে কমিশনের বেতন কাঠামো সমস্ত শ্রেণীর কর্মচারীদের বেতন কাঠামো ঠিক করতে হবে, যার মধ্যে বেসিক এবং ডিএ মার্চ করতে হবে। ন্যূনতম যেটা মজুরি, আইক্রয়েড সূত্র এবং 15তম ভারতীয় শ্রম সম্মেলনের যে সুপারিশ, তার ভিত্তিতে একটা উপযুক্ত ন্যূনতম মজুরি নির্ধারণ করা, মহার্ঘ ভাতা,
উন্নত আর্থিক নিরাপত্তার জন্য মূল বেতন এবং পেনশনের সাথে মহার্ঘ ভাতা মার্জ করতে হবে। রিটায়ারমেন্ট বেনিফিট বলতে পেনশন, গ্র্যাচুইটি, ফ্যামিলি পেনশনের সুবিধার সংশোধন এবং 1 জানুয়ারি 2004 সালের পরে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের জন্য নির্ধারিত পেনশন প্রকল্প পুনরুদ্ধার করা। তারপরে চিকিৎসাজনিত সুযোগ সুবিধা, ক্যাশলেস এবং ঝামেলামুক্ত চিকিৎসা পরিষেবার জন্য CGHS সুবিধার প্রগ্রেস করা। সর্বোপরি শিক্ষা ভাতা, স্নাতকোত্তর স্তর পর্যন্ত শিশুদের শিক্ষা ভাতা এবং হোস্টেল ভর্তুকি বৃদ্ধি করতে হবে কেন্দ্র সরকারকে। 8ম বেতন পে কমিশনে এই সমস্ত দাবিগুলো রাখছে সরকারি কর্মচারী সংগঠন। আশা করা যায় সমস্ত দাবিগুলোই কেন্দ্র সরকার সরকারি কর্মচারীদের পক্ষে মেনে নেবেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। একই সঙ্গে আপনাদের মতামত জানাবেন যে রাজ্য সরকার ভোটের আগে পে কমিশন বসাবে। আপনাদের মূল্যবান মতামত দেবেন। আমি শিবরাম সরকার পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।